এই যে আপনাদের এত সুইট একটা সম্পর্ক, কিন্তু মানুষজন যেহেতু আপনারা দূরে আছেন তারা যাদের বলেন কোনো যে কাজ নেই তারা বলে এগুলো। আপনারা আর এক নেই আপনাদের ওরা মধ্যে। ওরা এক একজন অ্যাস্ট্রোলজার হয়ে যায়। কেউ হাত 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 এরকম করে দেখে, হাত দেখে ইয়ে করছে, যার যার মনে চায়। আর পাগলের সংখ্যা আগের থেকে তো অনেক বেড়ে গেছে। আমরা আরেকজনকে এভাবে ধরে রাখতে পারিনি, আমাদের প্রিয়দর্শিনী চিত্রনায়িকা আরিফা জামান পারভিন মৌসুমীকে। এবং 2023 সালের অক্টোবরে খুব সম্ভবত তিনি আমেরিকা গিয়েছিলেন, এবং সেই 2023 সালের অক্টোবর থেকে এখন 2026 জানুয়ারি, এতদিন পর্যন্ত খুব সম্ভবত আপনাদেরও দেখা হয়নি। এবং গত বছর জানুয়ারিতে বাংলাদেশ প্রতিদিনে একটি খবর বেরিয়েছিল যে অভিমান করে আমেরিকায় মৌসুমী, এবং সেখানেও সেটির সপক্ষে আপনারও কিছু বিবৃতি ছিল যে আমাদের চলচ্চিত্রের এই বর্তমান অবস্থার কারণে এটি হয়েছে। তো কোন এটার পত্রিকা? বাংলাদেশ প্রতিদিনে। ওনারা কি মানে অ্যাস্ট্রোলজার, মানে ওনারা কি ওই যে পাখি দিয়ে গণনা করে, ওনারা এরকম কিছু আছে? আচ্ছা, তার মানে আপনার সাথে কথা হয়নি। আমি এটাই জানতে চাই তোমার মাধ্যমে যে ওনারা কি অ্যাস্ট্রোলজার কিনা, অ্যাস্ট্রোলজার রাখে কিনা, তারপরে পাখি দিয়ে কোনো কিছু করে কিনা, আমি ঠিক জানি না। আমার সাথে এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। মানে আজগুবি কেউ যদি কোনো কথা তৈরি করে, সেটা কোন পত্রিকায় সেটা আমার জানার দরকার নেই। এটাকে আমি সাংঘাতিকভাবে ধিক্কার জানাই। এবং সেখানে এও লেখা হয়েছিল যে আপনি 8-9 মাস পরে মৌসুমী আপুকে গিয়ে নিয়ে আসবেন বাংলাদেশে। এটাও একটা বানানো কথা। আমি একটু ক্লিয়ার করে দিই, জি একটু জানুক সবাই। আমার মূলত হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘরে হচ্ছে 3টা মেয়ে। জি সবার বড় হচ্ছে মৌসুমী, তারপরে স্নিগ্ধা, তারপরে ইরিন। 3টেই মেয়ের কারণে ওদের কোনো ভাই নেই। 3 জায়গায় 3জন জামাই যারা আছি আমরা, তাদেরকে ওই পয়েন্ট অফ ভিউর মতোই করে কাজ করতে হয়, রাইট? দেন ইরিন যখন আটলান্টাতে অবস্থান করছিল এবং স্নিগ্ধা যখন ফ্লোরিডাতে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছিল, তো আমার শাশুড়ি বেশ অনেক দিন যাবতই অসুস্থ। তো তার এমন একটি কন্ডিশনে গিয়েছে, তাকে কন্ট্রোল করে ওরা কাজ করে দিনের পর দিন, তারপরে তাকে কন্ট্রোল করা, তারপরে কাজ ছাড়া একটা মানুষকে আমেরিকার মতো একটি জায়গায় করা ইটস ভেরি ডিফিকাল্ট, ইউনো। রাইট। হ্যাঁ, তো এই জায়গায় তো মৌসুমি পরে চিন্তা করলো যে সানি, তোমার তো, আমার মাল্টিপল ভিসা ছিল 5 ইয়ার্সে, সেটা শেষ হওয়ার পরে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার কারণে কি কি বিষয় জানি না, ভিসাটা এখনও অ্যাচিভ হয়নি, আর আমি ওই লেভেলের আমি আগ্রহ অতটা প্রকাশ করিনি। দেন মৌসুমি বলল যে দেখো, বাবা গেছে, আমার শ্বশুর গেছে, আমার শাশুড়ি গেছে, আমি যদি আমার মাটার এই যাওয়ার এই টাইমটায় যদি না থাকতে পারি, তাহলে আমি রোজ কিয়ামতের দিন কি করব আমি? তো অন্তত পৃথিবী কি জানুক না জানুক, তুমি অন্তত আমাকে স্যাক্রিফাইস করো, আমাকে একটু যেতে দাও। আমি অলমোস্ট প্রায় 29 বছর তোমার সংসার করলাম একসাথে, তো আমাকে যেতে দাও। পরে ফাইজাও যাবে। তো আমরা কিন্তু মূলত কয়েক জায়গায় আমি বলেছি যে অনেকের হয় না যে ছেলেরা বড় হয়ে গেলে, মেয়েরা বড় হয়ে গেলে যে একই পথ চলরে, কিন্তু ওই ধরনের কেন কেন জানি না আমরা পারছিলাম না। মেয়েকে মেয়ের হোক না বয়স 19 বছর, হোক না 25 বছর, হোক না 50 বছর, কিন্তু বাবা মার কাছে সেই 8 বছরের একটি কিশোর এবং কিশোরী, এটি হয়তোবা ভাবনার বিষয়। আমি পরে চিন্তা করলাম যে না, ঠিক আছে, মাকে দেখবে এবং আমার মেয়েকেও দেখবে। হোপফুলি আমার শাশুড়ির যে কন্ডিশন, প্রায় থাকে হসপিটালে। আর একটা জিনিস আমি আজকে সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমেরিকার রিহ্যাব সেন্টারগুলি কিন্তু অনেক আধুনিক, কিন্তু আমাদের মতো এরকম বাজে কোনো সিচুয়েশন না। হ্যাঁ, আমাদের এখানে যেরকম হয় না যে রিহাবে কেন থাকবে, একদম কেলেঙ্কারি হয়ে যায়, এর হয় স্বাভাবিক। যদি স্টাবলিশ কোনো ফ্যামিলি থাকে, তার বাবা মারা কেন রিহাবে থাকবে কিংবা বৃদ্ধাশ্রমে থাকবে, এটাই তো বাস্তব। ওদের ওখানে এরকম অনেক সুন্দর সুন্দর সিস্টেম কনসেপ্ট আছে। সেটার পরেও কিন্তু আমি মৌসুমি ডিসাইড করেছি যে মা যতদিন বেঁচে আছে ততদিন আমাদের কোলের মধ্যেই থাকবে, এবং হোপফুলি
আমেরিকার মতো একটি জায়গায় মৌসুমি অনেক কষ্ট করে। কষ্ট মানে কোনটা যেন মায়ের জন্য করে, তার ছেলের, তার সন্তানের জন্য করে। এবং হোপফুলি আমাদের একটা গ্রুপ আছে, মানে আমাদের Family group. ফ্যামিলি গ্রুপ, প্রতিদিন কথা হয়। এই যে কালকে রাতে আমি একটু মজার কথাই বলি, আমি একদম পুরো একটা টি শার্ট পুরো মাথার মধ্যে, মাথা তো আমার ওমরার কারণ একদম একদম কি বলে চুল ফেলে কাটা হয়ে দিয়েছেন। বসে আছি আমি। হ্যাঁ, তো তো যাই হোক, তো ওই অবস্থার মধ্যে করে কি এতটুকু দেখা যাচ্ছিল আমার ফেস। তো মৌসুমীর ভয় পেয়ে গেছে, কী হলো তুমি এই অবস্থায় কেন? আমি কি প্রচুর শীত। কত? আমি কি হতে পারে 8-9 হতে পারে। কি এতটুকু শীতে তুমি কাবো? আমাদের এখানে তো মাইনাস। আমি বললাম, ভাই তোমাদের এখানে God. ডোনাল্ড ট্রাম্পের একটা সিস্টেম আছে কিরকম, যে না এখানে হিটার আছে, অমুক আছে। আমাদের এখানে গ্রামগঞ্জের বিষয়ে, হ্যাঁ, তা আমাদের এই জায়গাটা কি আছে, এই যে আপনাদের তো সুইট একটা সম্পর্ক, কিন্তু মানুষজন যেহেতু আপনারা দূরে আছেন তারা যাদের বলেন কোনো যে কাজ নেই তারা বলে এগুলো। যে আপনারা আর এক নেই আপনাদের ওরা মধ্যে। ওরা এক একজন অ্যাস্ট্রোলজার হয়ে যায়। কেউ হাত 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 এরকম করে দেখে, হাত দেখে ইয়ে করছে, যার যার মনে চায়। আর পাগলের সংখ্যা আগের থেকে তো অনেক বেড়ে গেছে। জি, তবে আপনারা যে এখনো একসাথে আছেন এবং ভালো আছেন সেটা সাক্ষী আলহামদুলিল্লাহ। আমি এবং আমরা আরো অনেকেই, কারণ গত 3 নভেম্বর আমাদের প্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন ছিল। সেদিন আপনি তাকে অনেক অনেক সারপ্রাইজ দিয়েছেন এবং সেটির উত্তরে তিনি একটি ভিডিও বাইটস দিয়েছিলেন এবং সেখানে শেষ দিকে তিনি বলেছিলেন যে আপনারা সবাই সানির পাশে থাকবেন। Right, এবং right. আমরা এগুলো দুজন বিশ্বাস করে না এরা। কিছু কিছু পাগল মনে করে কি এটা বোধহয় এআই, হ্যাঁ, তারপরে অনেক কিছুই মনে করে। তো যাই হোক, মানে এখন হয় এবং কি, তিনিও বলেছিলেন আমরা দুজন দু প্রান্তে থাকলেও আমাদের ভালোবাসা যাতে সবসময় অটুট থাকতে পারে, আপনারা সেজন্য দোয়া না করবেন। আমাকে তো এরকমও এসএমএস দেখাইছে যে আপনাদের ডিভোর্স লেটারটা একটু দেখান। হ্যাঁ, তো ডিভোর্স লেটার নিয়ে করতে হবে, তারপরে তাদের জন্য তো আপনার বানাতেও হবে। হ্যাঁ, অনেক কিছুই করতে হয় এখনকার জেনারেশন। তো ওই যে বললাম একটু আগে যে পাগলের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো আমরা সানি ভাই, নিজেরাও এক আপনারা- ধরনের পাগলামিতে ব্যস্ত থাকি। এই যে হ্যাঁ, তবে এই যে আপনারা সন্তানের জন্য কিংবা মায়ের জন্য দুজন দুদিকে আছেন, এটি তো অনেক মহৎ একটি। এবং হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি খুব কাছাকাছি চলে যাব। আচ্ছা, একটা জিনিস, আরেকটা অদ্ভুত প্রশ্ন আমি তোমার কাছে করি। জি, আমি সেদিন দাম্মামে ছিলাম, এক ভদ্রলোকের সাথে, বাংলাদেশি টাকা একদম কম করে 200 কোটি টাকার মালিক হবে। তো আমি বললাম যে আপনার স্ত্রী কোথায়? বলে যে ঢাকায়। আপনার কয় ছেলে মেয়ে? বলে যে 2টা মেয়ে আর একটা ছেলে। তো কতদিন যাবত যান না? কখন না 2.5 বছরের মধ্যে যায়নি। আমি বললাম যে 2.5 বছরের মধ্যে তাদেরকে নিয়ে আসতে পারেন? তো বলে যে ওরা ছিল, আবার চলে গেছে, 2.5 বছরের মধ্যে কোনো না কোনো কারণে যাওয়া হয়নি। কেন? এটা তো অল্প সময়ের মধ্যে। সানি ভাই, আপনি কেন এই প্রশ্নটা করলেন? আমি বললাম যে আমাকে তো পাগল বানায় ফেলায় অনেকেই। তো আবার এরকমও আছে, ইটালিতে হাজবেন্ড থাকে। কালকের একটা ঘটনা, আমি সাটোরিয়াতে অবস্থান করছিলাম। তো একটি ছেলে, বয়স কত হবে, 22-23 হবে, ও অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। পরে ঘটনাটা শুনলাম, ওর বাবা ওকে, ওর বয়স যখন 5 থেকে 6 বছর, তখন তাকে রেখে সাউথ আফ্রিকাতে গিয়েছে। আচ্ছা, কাগজ হয়নি তার জন্য। এবং তাদের যে, তার মার সাথে আজকে দীর্ঘ প্রায় 16-17 বছরও মেবি হতে পারে। ওদের 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 মা আছে, ওদের বাবা সে দিয়ে শুনে একদম ফেন্ড হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা এটাকে উইয়ার্ডলি না ভাবি, হ্যাঁ, এবং বাবা সেটাই। আসতেও পারেনি। আমি এই কারণে এই প্রশ্নটা করলাম এবং উত্তরটাও আমি দিচ্ছি এই কারণে যে এরকম পরিবারও তো আছে। অবশ্যই, তাহলে এইটা নিয়ে আমাদেরকে নিয়ে এত জল্পনা করে কোনো লাভ নেই।